भटकने ना बावरे। गुड मर्निंग। तो আমি রেডি হয়ে গেছি, আজকের আউটফিট এটা, আর গ্রিন কালারের জ্যাকেটটা পরবো, আর ব্যাগ ট্যাগ রেডি। মানে আজকে আমাদের এখানেই লাস্ট নাইট ছিল, মানে ওয়ান নাইট ছিল। তো এখন আপনাদের সঙ্গে জাস্ট বাইরের ভিউটা শেয়ার করবো। সকালেও আমি শেয়ার করেছি, এখন রোদটা উঠে গেছে, ওই জন্য আমি ভাবলাম শেয়ারটা করি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়। করতে এসেছি, ব্রেকফাস্ট ইন দ্য সেন্স জাস্ট চা খাবো আর বেরিয়ে যাব। ব্রেকফাস্ট তৈরি হতে টাইম লাগে, ওই জন্য মেন যে ব্রেকফাস্ট ওটা আমরা স্কিপ করে দিয়েছি, আর চা খেয়ে বেরিয়ে যাবো। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, মানে আমার মন খুশি হয়ে গেছে পুরো। আর পাহাড় তো দেখা যেতে পারে, মানে দেখিয়েছি আপনাদের, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই যে ব্রেকফাস্ট করতে এসে বাইরে দিয়ে দেখা যাচ্ছে মাউন্ট কাটাও, তো ওখানটায় আমরা যাবো আজকে, মানে ওই উচ্চতায়। আর আজকে ভীষণ ভালোভাবে রোদ উঠেছে, তো ভালো লাগছে আর কি, সুন্দর লাগছে। আজকে আমাদের ডে 2, তো আমরা ডে 2, তো আজকে না ডে 3, তো আজকে আমাদের ডে 3। আর চা খাবো জাস্ট। আর আমাদের প্রপার্টিটাও খুব সুন্দর, এটা হচ্ছে হোমস্টে, কার্লডেন রেসিডেন্সি। তো এই যে আমার চা, মর্নিং টি উইথ দিস ভিউ। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমরা যাব গাড়ির উদ্দেশ্যে, বাকি সবাই আসছে। আর আমি একটা জিনিস আপনাদের দেখাই, চলেন সকালবেলায় দেখাই আমাদের রেলটার বাইরে থেকে। ছিলাম জীবনে একটা পাহাড় হবে, একটা নদী হবে, আর কয়েকটা ঘর হবে, তো সেটাই এই যে খুব ভালো লাগছে আমার, এত সুন্দর এই জায়গাটা, বাও খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে, দেখা যাক ড্রাইভারদের আমাদের প্রথমে কোথায় নিয়ে যাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো। খুব সুন্দর, খুবই সুন্দর রোদ উঠেছে, ওই জন্য প্রচণ্ড খুশি, কারণ রোদ উঠলে ব্যাপারটা খুব ভালো হবে। এই ছোট্ট ব্রিজটা, এখানে মনে হয় মানুষজন হেঁটে যায়, বাট আমরা হেঁটে যাই। ওই তো হাঁটছে একজন, এখানে লেখা রয়েছে আই লাভ লাচুং, আর উপরে পাহাড় আর নিচে নদী। আমাদের এখানে নামিয়ে বললো লাচুংয়ের ভিউটা তোমরা দেখে নাও, মানে এত সুন্দর, এত সুন্দর, আমি বোবা হয়ে গেছি, এত সুন্দর, মানে আমার কোনো কথা নেই। এই যে নিচে হচ্ছে লাচুং শহর, যেখানে আমরা ছিলাম এতক্ষণ, ওইখান থেকে আসলাম, মানে এই জাস্ট ভিউটা দেখেন। আমি বলবো কাশ্মীরি নাকি প্লিজ আপনারা এখানে আসুন। ওটা কি, ওখানে কি হেলিপ্যাড নামে ওই ফাঁকা জায়গাটা? মানে চরম সুন্দর। তো এই যে পুরো ভিউ, খুব সুন্দর। ঝর্ণাটা দেখালাম, মানে দেখাইনি, ওখানটাই যাব। তো এখন একটা জায়গায় নেমেছি, জায়গাটার নাম জানি না, তো বেশি দূরে যাবো না, বেশি দূরে গেলে মা আবার বকবে। আমি জাস্ট ভিউটা আপনাদের দেখাতে চাই, আমি বলতে চাই আপনারা প্লিজ একবার হলেও এখানে আসবেন। আমি পাগলা হয়ে গেছি এইসব দেখে, মানে এগুলো আমার চোখে একটা, মানে আমি কি দেখছি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আমাকে আল্লাহ দুটো চোখ দিয়েছে, চোখ দুটো আমার প্রচণ্ড এক্সপেন্সিভ, এই চোখ দিয়ে আমি কি দেখলাম। ও সরি, আমি আসলে আমার কোনো দিকে ধ্যান নেই, বুঝলি তো।
তো ওয়াটারফলসটার কাছে যাব এখন। খুব সুন্দর, খুব সুন্দর, নাইস, আই লাইক ইট। তো এখন যে ঝর্ণাটা দেখাবো সেটা দেখে হয়তো আপনারা মুগ্ধ হয়ে যাবেন। মানে আমি জাস্ট একটাই কথা বলবো, আমার পুরো ব্লগে একটাই কথা থাকবে, প্লিজ আপনারা একবার নর্থ সিকিম আসুন, লাচেন লাচুং ঘুরুন, ঠিক আছে? এটাই একটাই, অ্যাট আ টাইম একটা গাড়ি যাবে, ওকে? জাস্ট ভিউটা দেখুন, দিস ভিউ স্টোল মাই হার্ট। মারাত্মক, মারাত্মক। ওই ঝর্ণার জলটাই এই যে যাচ্ছে এখানে। কিংবা গরু কিংবা গাই আমি জানি না, আপনারা কমেন্ট করুন জানলে। যে ঝর্ণার জল এখানে, মানে এখানে এখানে কোটি কোটি লাখ লাখ ঝর্ণা দেখতে পাবেন রাস্তায় যেতে যেতে। আমি আগে ভাবছিলাম যে ঝর্ণা নেই, ঝর্ণা দেখতাম না, কিন্তু এখানে এসে প্রচুর ঝর্ণা দেখতে পাবেন। ড্রাইভার দাদা বলছে যে আপনাদের আমি উল্লু বানাচ্ছি, মানে আসতে মানা করছি। ঠিক আছে তাহলে আসবেন না, ভাবতে দেখছি। আর আমি কি বলবো, ভাই আসলে খুব ভালো হতো। আমি কথা খুঁজে পাচ্ছি না, কী করে ব্লগ করবো, কী বলবো। ভাই আসলে প্রচুর কথা বলতে পারতো, অনেক ওয়ার্ড অনেক বেশি, তো তাই লোক এখন মিস করছি। তো সবাই জানে, কিন্তু এই যে বাংলা একটা সুন্দর ওয়ার্ড দিয়ে ব্যাপারটাকে প্রেজেন্ট করার ব্যাপারটা আলাদা। এটা তো পার্পল কালারের রডোডেন্ড্রন, বাবারে কি সুন্দর। কেমন আসবে সিরিয়াসলি। তো এখানে একটা ইয়াকও রয়েছে, হ্যালো ইয়াক। সামনে রয়েছে রেড কালারের রডোডেন্ড্রন আর হোয়াইট কালার, চোখে মনে নেই, বাট এই যে পার্পল কালারের ছোট ছোট ফুলগুলো আছে এইগুলো ইয়ামথাং ভ্যালিতে রয়েছে। তো ইয়ামথাং ভ্যালিতে গেলে ওই কালারের ফুল আপনাদের দেখানো হয়। এখানেও আলাদা কালারের রডোডেন্ড্রন রয়েছে, এটা পিঙ্ক কালারের। এতক্ষণ দেখলাম পার্পল, এখন একটা ইয়েলো দেখলাম। এটা মানে খুব সুন্দর পিঙ্ক, এটা মানে ভ্যারাইটিসই আলাদাই ব্যাপার, এতে কত রকমের ফুল হয়। চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে, দেখা যাক ভ্যালিটা কেমন হয়। এখানে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। এটা হচ্ছে আমাদের থার্ড ভিউ পয়েন্ট। এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমরা টয়লেট করলাম, আর এখান থেকে 0 পয়েন্ট বলছে 2 ঘন্টা লাগবে। এখানে একটা ছোটো মতো বাজার রয়েছে, তো এই বাজারে জিনিসপত্রগুলো দেখছি। ব্রেকফাস্টের জন্য বললো, ওটা আমার মনে হয় না ব্রেকফাস্ট করবো। তো এই জিনিসগুলো গ্যাংটকেই পাওয়া যাচ্ছিলো, এখানেও পাওয়া যাচ্ছে সেম, ভালো সুন্দর। দেখি এখানে চাটা খেলে ঢুকলাম একটা জায়গায়, ওই দাদাটা আমাদের জন্য ম্যাগি বানাচ্ছে, সবাই এখানে ম্যাগি খাচ্ছে। এর জন্য ওয়েট করছি কখন থেকে ম্যাগিটা আসে, টয়লেট করে খাওয়া দাওয়া করে যাবো। হয়ে গেছে, আর এখানে প্লেটগুলো সেট করে দিয়েছে, আর প্রচণ্ড একটা সুন্দর বাজে হাওয়া আসছে। সুন্দর বাজে হচ্ছে আমাদের ম্যাগি, টেস্টি। এখন এটা খাবো। আমরা একটা ওয়াইন টেস্ট করলাম। ওয়াইন কে अंदर রডোডেন্ড্রন का कुछ है, হ্যাঁ কালার দেওয়া আছে, রডোডেন্ড্রনের কালার। তো খুব ভালো লাগলো ওয়াইনটা, ওই জন্য এখান থেকে আমরা ওয়াইন নিচ্ছি। ये कैसे बनाते हैं ना, मतलब छोटा करके बोल दीजिए। आगे इसको तोड़ के लाओ, है ना? तोड़ के लाके धो के इसमें क्या क्या डालना है वो सब डाल के पूरा अच्छे से पीस के, है ना? वो सब करके डाल के बकेट में डाल के, मतलब बकेट ऐसा होना चाहिए कि उसके अंदर हवा नहीं जाए। उसके 2-3 মাস থাকবে স্টোরে। আচ্ছা, মানে স্টোরে 2-3 মাস থাকবে এটা। हाँ, आगे पूरा गर्म में रखना पड़ता है 3 महीने तक। এইটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাংয়ে আছি, বেশি দূর নামবো না, কজ আবার উঠতে হবে। আর ওই যে পিছনে ইয়াক চড়ছে, তিস্তা নদীও রয়েছে। আরেকটু পেছনে যা দেখ, একটা কেক আছে, ইয়াকটাং কেক। তো ইয়ামথাংয়ে এসে খুব সুন্দর ভিউ, চারিদিকে সুন্দর সুন্দর ফুল, খুব ভালো লাগছে। খুব সুন্দর। ফাইনালি কাছে থেকে একটা ইয়াক দেখালাম আপনাদের। আমাদের হয়ে গেছে ইয়ামথাং ভ্যালি, ফটোশুট করা। ওয়াও, ইউ আর সো কিউট। চলুন, ছিঁড়ে নিয়েছি ইয়ামথাং ভ্যালির ফুল, 500 টাকা ফাইন দিয়ে। ইয়ার্কি মারছি গাইস, চুরি করেছি।
সরি তার জন্য। তারপরে বল, তারপরে 0 পয়েন্ট নেমে গেছি। হালকা হালকা অক্সিজেনের প্রবলেম হচ্ছে, বরফ যেটা ভেবেছিলাম সেটা সেরকম নেই, বাট ঠিক আছে কাজ চালিয়ে নেব। ওইখানে বরফ রয়েছে, অত দূর দেখি যেতে পারি কিনা। যেতে পারলে বড়ই ভালো, আর না যেতে পারলে চেষ্টা করবো না যাওয়ার, কজ শরীরটা মেন। যদি ঠান্ডা মানে যদি কষ্ট হয় তাহলে যাওয়ার দরকার নেই। এমনি অক্সিজেনের খুবই কম এখানে। ভালো লাগছে, দৃশ্যটা দেখাই পুরো দৃশ্যটা। এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে, পুরো মনে হচ্ছে আমি জমে যাবো। এখানে কয়েকটা দোকান রয়েছে, এই যে এরকম একটা দৃশ্য। আমাদের জন্য ভিজে আমি শ্রেয়া নিলাম, বরফের দিকে যাই। এগুলো সব ভিজে, কতটা যেতে পারবো আমি জানি না, বাট চেষ্টা করি। আর আমাদের প্রচণ্ড কষ্ট হলো ওইটুকু আসতে। এখন একটু স্টেবল লাগছে, মানে অক্সিজেন নেই। আর কর্পূর নিয়েছিলাম, ওই জিনিসটাও আমি গাড়িতেই রেখে চলে এসেছি ভুল করে। খুব স্লোলি, খুব মানে কি বলবো, সাবধানে শান্তভাবে যা করবেন, ছবি তুলবেন। আমার অবস্থা কিছুটা মনে হচ্ছে খারাপ, তবে ঠিক আছে, চলে যাবে। সিনটা দেখে মনে বোঝা যাচ্ছে, সিনটা দেখে আপনাদের মানে শান্তি আর কি, আর কিছুই না। এই অসুবিধাটা বোঝা যাবে না, তাই বেশি কিছু ব্লগ আর করছি না, এইটুকুই। বেশি কষ্ট হচ্ছে ওই জন্য কথা বলছি না। হাতে বরফ দিয়ে খেলার সেই ব্যাপারটাও আই কান্ট, কষ্ট হচ্ছে ওই জন্য। অনেক অনেক বরফটা পড়েছে। এখানে আমরা এখনই ফিরলাম 0 পয়েন্ট থেকে, তো প্লেট দিয়ে দিয়েছে, খাবার আসতে দেরি। আর এখন আমরা খাবো, আর তারপরে আমরা যাব আর একটা নতুন জায়গায়। মুখটা এরকম করেছিস কেন? কেমন কেমন একটা কেমন তো শরীরটা মানে কেমন একটা হচ্ছে, মানে ভিতর থেকে বলছে উগলে আসবে সব। জানি না খাওয়ার পর গাড়িতে কিছু হবে কিনা, অনডেম খেয়ে নেবো একটা। ওটাই মানে অনডেম খেয়ে নেবো। শরীরটা খুব বাজে ফিল হচ্ছে, ভালো লাগছে না, কিছু হলো না, মাথায় ব্যথা করছে। তারপরে ঠিক আছে, লাঞ্চটা করে দেখি লাঞ্চে এরকম কি রয়েছে। আমাদের ডিম দিয়ে একটা তরকারি রয়েছে, জানি না কিসের। আর তারপরে একটা, না ডিম নয় সরি, আলু দিয়ে রয়েছে একটা, তারপরে ডিমের একটা কিছু রয়েছে, ডিমের কারি, আর ডাল রয়েছে। এটা ফুলকপি মনে হচ্ছে নাকি? ফুলকপি, হ্যাঁ সুন্দর। বিনস, গাজর সব তরকারি এসে গেছে, আর পাঁপড় এসে গেছে। তো চলেন এবার আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া কমপ্লিট, আর এখন বাজে 3টে। আর খাবারটা খুবই সুন্দর ছিল, সবার খাওয়া কমপ্লিট। আর একটুখানি এখন 10-20 মিনিট মতো বসবো, দেন গাড়ি করে আবার একটা নেক্সট ডেস্টিনেশনে যাব। সেখানে আজকে নাইট স্টে হবে আমাদের। আর খাবারটা বেশ ভালো ছিল, তো চলেন।
লাঞ্চ হয়ে গেছে আর এই কালডেন রেসিডেন্সিটাকে এখন বাই বলার টাইম চলে এসেছে। এখন আমরা যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। তো খুব ভালো লাগলো লাচুংটা। এবার দেখা যাক লাচেনটা কেমন লাগে। এখানে ড্রাইভার দাদা আমাদের এবার জিনিসপত্রগুলো ওই টঙে তুলে দেবে আর তারপরে আমরা কুর্সির পেটি বেঁধে চলে যাবো। হাসছে ফক ফক করে। बोलिए। ये ना छोटू भाई बच्चे हो रहा है हाँ क्या ब्लॉग हो रहा है कि क्या ब्लॉग ही हो रहा है। सब लोग ये लोग ना सब हाँ बोलिए। झूठ बोल रहे हैं झूठ बोल रहे हैं अच्छा अभी ये लोग कहाँ जाएगा कहाँ जाएंगे हम? कहाँ से आता है ये लोग ये छोटू भाई इधर से आता है हम लोग आए हैं दूर से। बहुत दूर से आया। মানে এই ঝর্ণাটা তো আমি লক্ষ্য করেছিলাম আর আর এইখানে এই ঝর্ণাটাও রয়েছে আমি জানতাম না। মানে এখন আমি আমার চোখে পড়লো ওই যে একটা আর এই যে একটা আর এখানে এই ছোট পুচকু বিড়ালটাকে ঈশানী নামালো ওই ছাদে ছিল। হ্যাঁ এই হচ্ছে রাস্তা লাচেন যাওয়ার। আমি এতক্ষণ আপনাদের বলছিলাম আপনারা আসবেন প্লিজ, আপনারা আসবেন না বলে দিলাম। দাদাও হাত নাড়িয়ে দিল যে না আসবেন না। কি দরকার বাড়ি বসে বরফ দেখবেন ফ্রিজে। আমি বলছিলাম না এই রাস্তাটা রাস্তা আসেনি, এটাই হচ্ছে সেই রাস্তা। তো আমরা একটা জায়গায় বসলাম ঝর্ণার পাশে। এখানে একটা ঝর্ণা রয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তো এখন মেবি দাদা ওই টায়ারটা চেঞ্জ করবে। সো আমরা ভাবলাম যে এই ঝর্ণা এই যে ঝর্ণা ওই যে উপরে এখানে একটু বসে আমরা দেখি কি করব। গাড়িতে বসার থেকে তো ঝর্ণার সামনে বসে থাকাই বেটার। আর দেখি কখন পৌঁছায়। এখনও মেবি 1.5 ঘন্টা মতো লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। এর শেষের গাড়িটা হচ্ছে আমাদের, যেখানে ওরা দাঁড়িয়ে রয়েছে আর দাদা টায়ারটা চেঞ্জ করছে মেবি দেখি আর এই যে রুটিছি। হ্যাঁ ভালো এসে দারুণ এসে। তো এখানে কি ওটা কি বানিয়েছিস তুই? এটা আমি মন্দির বানিয়েছি। চল তো ওইখানে যাই। চল ওখানে কি যাবে? তো এই যে ঝর্ণাটা ওখান দিয়ে ওই যে ওখান থেকে এসে 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 এরকম দিয়ে এই যে রাস্তা দিয়েই জলটা চলে যাচ্ছে আর এখান দিয়েই গাড়ি টাড়ি সব যাচ্ছে। আর এটা একটা ভিউ পয়েন্ট করেছে বাট আমরা এখানে দাঁড়াতাম না, আমাদের খুব বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে। তাই বললাম চল দেখি কি ব্যাপারটা হয়েছে। জলটা খুবই পরিষ্কার। ও যেহেতু মোজা পরেনি তখন এবার ও পাটা ভিজাবে, একটু ঠান্ডা লেগেছে। এ দেখেন 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 দাঁড়ান দেখাই। এই হচ্ছে ব্যাপার। গাড়ির চাকাটাও ধুয়ে গেল, ড্রাইভারকে আর এক্সট্রা করে গাড়ি ধুতে লাগলো না। এখান থেকে একটা নুড়ি তোলতো আর কি এখান থেকে একটা সুন্দর দেখে নুড়ি তোলতো। নুড়ি মানে পাথর একটা সুন্দর থেকে কালারিংওয়ালা পাথর। গাড়ির টায়ার পাংচার আমাদের ঠিক হয়ে গেছে। এখনও মিনিমাম আমাদের 2 থেকে 3 ঘন্টা যেতে লাগবে লাচেনে। রাস্তায় আমি আর কোনো ক্লিপ নিতে পারবো না কজ আমার ফোনের চার্জ শেষ। এখন প্রায় বাজে রাত 7:30 মতো। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। কালকে সকালে আপনাদের সঙ্গে হোটেলটা ঘুরিয়ে দেখাবো। আমরা সকলেই খুব টায়ার্ড, ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, গুড বাই। Thank you.